আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের বাড়ির বা আমাদের সমাজের সামাজিক দুইটা গ্রুপ আছে। চেষ্টা করি সবাইকে যে যতটুকু পারে সহযোগিতা করার জন্য। তো যেটা বলতেছিলাম, কালকে কথা হইতেছিল সবার সাথে আমাদের মসজিদে ওয়াজ মাহফিল। তো যেটা বলতেছিল, দু একজন মানুষ আমাদের, ওনারা কিন্তু অনেক আগে থেকে প্রবাসী আছে। তো বলে যে ভাই, ইরাক থেকে আকামা না করে বাংলাদেশে যাবি না। তা আমি চাইছিলাম, যেহেতু আকামা পাই নাই, চেষ্টা করার পরেও আকামা আর করবো না। কি জন্য? কারণ আকামার বিভিন্ন সমস্যা আছে। মনে করেন যে মালিকে যদি করে দেয় তাহলে আমরা করতে হয়তো রাজি আছি, না হলে প্রয়োজন নাই এটা আর কি, খেয়াল যে একেবারে চলে যাব। তো বাইরা বলতেছে বা কাকারা বলতেছে যে একেবারে যাই, কি করবি বাংলাদেশে বল, কি হয়েছে? কয় সমাজের ঠিক আছে, সব ধরনের মানুষে থাকে। কয় যারা প্রবাসী তারা যদি এখন ছুটিতে বাংলাদেশে যায়, অনেকজন আছে তাদের সাথে কথাই বলে না। তারপরে যাই, আগে যেরকম একজনের সাথে আরেকজনের যেরকম আন্তরিকতা বা ভালোবাসা ছিল, ওই জিনিসটাও থাকে না, মানে দেখা যায় না আর কি। তারপর কি, যে একটা মানুষের সাথে বন্ধুত্বর যে আসি, চলো আমরা যা একটু চা খাই, বলে যে এক কাপ চা খাবার জন্য তো তো অনেকজন আছে যে বলতে রাজি না, মনে হয় যেন একজন প্রবাসীকে দেখলে মনে কষ্ট, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, এগুলা অভিজ্ঞতা হচ্ছে আর কি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে। তো যারা অনেক আগ থেকে প্রবাসী করতেছে, বা আমরা তো এক হিসাবে মিডিয়াম প্রবাসী, ঠিক আছে। তো অনেক আগ থেকে যারা প্রবাস করতেছে তাদের যদি এই অবস্থা হয়, তা আমরা নতুনদের কি অবস্থা? আমরা তো এখনো ছুটি কাটাই না বাংলাদেশে। ওনারা যখন ছুটিতে বাড়ি যায়, কয় কেউ তোমাকে জিজ্ঞাসাও করতে পারবে না বা জিজ্ঞাসাও করবে না যে তুমি কি খাইছো কিনা। এটার কারণ কি? কারণ হচ্ছে, সবাই মনে করবে যে তুমি বিদেশ থেকে আসছো, অনেক টাকা নিয়ে আসছো, এখন তুমি বসে বসে এগুলা খাইবা, খরচ করবা। এটা মনে করে, মানে ও বিদেশ থেকে আসছে, তার কাছে অনেক টাকা আছে, তাকে জিজ্ঞাসা না করলে মানুষ সমস্যা নাই, বা খাইছে কিনা না খাইছে কিনা এগুলাতে কোনো কিছু যায় আসে না আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমার কথা হচ্ছে, একজন প্রবাসী যখন প্রবাসে থাকে, একসাথে সবগুলা টাকাই, সে সবগুলা টাকা মানে 5 বছর 10 বছর 15 বছর যে সে বিদেশ করছে, সে সবগুলা টাকা কিন্তু প্রবাসে জমায় না যে আমি বাড়ি যাবার সময় একসাথে নিয়ে যাব। ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু সকল প্রবাসী এটা করতে পারে না, কারণ আসার পরে ফ্যামিলিতে, সমাজে বা আত্মীয় স্বজনের এক একজনের এক একটা সমস্যা থাকে, চেষ্টা করে যে মিটাবার জন্য। প্রবাসে যারা আসেন নাই, আসলে বুঝতে পারবেন। আর যারা আছে, যারা ঠকতেছে দিনের পর দিন, তারা বুঝতে পারতেছে। আচ্ছা, আর একটা আমার কুলু যেটা, মানে আমার কথা হচ্ছে শুনেন, সবার আত্মীয় স্বজনের ভিতরে তো একজন না একজন প্রবাসে আছে, বাংলাদেশে যেহেতু অনেক মানুষ প্রবাসে। কারণ আমার কাছে একটা জিনিস কেমন লাগে দেখেন, আমাদের বাবাদের সাইডে মানে দাদার কিনারে যদি ধরি, অনেক মানুষ থাকে আত্মীয় স্বজনের ভিতরে হইতে শুরু করে অনেকজন। আবার নানার কিনারের যদি ধরি, অনেকজন থাকে আত্মীয় স্বজনের ভিতরে। এখন প্রবাসে ধরেন একটা মানুষ যে আছে, সে তো আর এত মানুষের মন রক্ষা করতে পারবে না, সে হচ্ছে মানুষ একজন। এখন কারো যদি সমস্যা হয়, অনেক সময় সে আগাইতে পারে, আর অনেক সময় সে আগাইতে পারে না, তার পাশে দাঁড়াতে পারে না। এটার মূল কারণ হচ্ছে তার সাথে ভালো সম্পর্ক যে ধরে রাখার, ওটা ধরে রাখতে পারে না। ঠিক আছে, অনেক সময় মন খারাপ থাকে কোনো একটা বিষয় নিয়ে, অনেক সময় এই যে হাতে টাকা থাকে না। হ্যাঁ, কারণ সে তো নিজের ফ্যামিলির জন্য খরচ করতেছে, নিজের ফ্যামিলি কোনো ক্ষেত্রে না কোনো ক্ষেত্রে, ভাইয়ের জন্য, বোনের জন্য, বা এক কথায় সে তো আর টাকা নিয়ে বসে থাকে নাই। তো আমি যেটা বলতেছি, একজন প্রবাসী বাবার কিনারের লোকজনেরও সবার মন রক্ষা করা সম্ভব না, এবং কি মায়ের কিনারের লোকজনেরও সবার মন রক্ষা করা সম্ভব না। যে প্রবাসে আছে সে বুঝে তার দুঃখ।
তো যারা এখনো বাংলাদেশে আছেন, প্রবাসে তো মাত্র 1,50,00,000 মানুষ আছে বাংলাদেশি। তো যারা প্রবাসে এখনো আসেন নাই, তো তারা এই জিনিসটা বুঝবেন না। আপনার প্রবাসে আসলে বুঝতে পারবেন যে আপনার পরিস্থিতি কি, 10 জনের পরিস্থিতি কি, এই হলো অবস্থা। তো আসলে এতটুকু পর্যন্ত। আর অনেক কথা বলার থাকলে হয়তো বলতে পারি না আমরা, কারণ কি বলবো আর।